الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقد قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقد قال النبي صلى الله عليه وسلم الوضوء سلاح المؤمن وقد قال النبي صلى الله عليه وسلم إسباغ الوضوء على الخطأ أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जागना है जागना फलाक़े सायात में हशर तक साया पड़ेगा खाके साया तले बलगल उला बिकमानिही कशफल दुजा बिजमानिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि जगह जी लगाने की दुनिया नहीं है ये इबारत की जहाँ है तमाशा नहीं है बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে মুহররম মাসের দ্বিতীয় জুমআয় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির কাণ্ডারি, মানবতার মুক্তির দূত, আকায়ে নাম তাজদারে মদিনা, সরকারে দু আলম আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর এবং ওই সমস্ত মারদ মুজাহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের বুকের তাজা রক্তের বিনিময় আজ পর্যন্ত বাংলার বুকে ইসলামের মতো মহাদৌলত টিকে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে 3খানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, নবীজির কিছু সুন্নত নিয়ে ইনশাআল্লাহ আয়াতের আলোকে, হাদিসের আলোকে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের নরনারীদেরকে বলিয়ে দিন, তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে হয়, তারা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকে, যদি তারা আমাকে মহাব্বত করে, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তিবা তারা করে। তাহলে কি বুঝলাম? আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো নবীজির তরিকা মোতাবেক পালন করতে হবে, তাহলে হব আমি ইবাদত ওয়ালা ব্যক্তি। আল্লাহ তাআলার হুকুমগুলো যদি নবীজির তরিকা মোতাবেক কোনো ব্যক্তি আমল না করে, এই ব্যক্তিকে মুসলমান বলে স্বীকৃতি দেওয়া যাবে না। আল্লাহ তাআলার হুকুম যদি মন মতে আদায় করে, তাহলে কোনো ফায়দাই নেই। আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত রকমের কাজকর্ম করে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো কাজ আমরা করে থাকি, এই সমস্ত কাজগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বর কাজ হলো সাংসারিক কাজ, 2 নম্বর কাজ হলো ধর্মের কাজ। ধর্মের কাজ কাকে বলে? যেটার সাথে ধর্ম পুরা ভাবে আখ্যায়িত রহিয়াছে, পুরা পাবে দাখিল আছে। যেমন নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এগুলো হলো ধর্মের কাজ। এই ধর্মের কাজগুলো যদি কোনো ব্যক্তি নবীজির তরিকা মোতাবেক করে, সেটাকে বলে সুন্নাত। যেমন নামাজ আল্লাহ তাআলার একটা ইবাদত, ধর্মের কাজ। এটা যদি আমি নবীজি যেইভাবে বলেছেন সেইভাবে আদায় করি, সেটা হবে সুন্নত অনুযায়ী আমল। আর এই সুন্নত অনুযায়ী আমল আল্লাহ পাকের কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। ধর্মের কাজ আমি যদি মন মতে করি, তাহলে সেটাকে বলবে বেদাত। সেটাকে কি বলবে ভাই? বেদাত বলবে। বেদাত অর্থাৎ এইখানের মধ্যে সওয়াবের চেয়ে গুনাহের সংখ্যা বেশি। যেমন একটা প্লেন অনেকগুলো যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে, হঠাৎ করে যে আল্লাহ মাফ করো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, একটি মানুষও বাঁচে না। আল্লাহ পাক যাদেরকে রহম করে তারা বেঁচে যায়, কিন্তু অধিকাংশ সময় মানুষ মারা যাবে নিশ্চিত হয়ে যায়। আর যদি একটা রিক্সা, একটা চেঞ্জ, একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, আশা করা যায় কিছু মানুষের ক্ষয়ক্ষতি হবে, তবে আশা করা যায় কিছু মানুষ বেঁচে যাবে। ঠিক তেমনি ভাবে ধর্মের কাজ, আল্লাহ তাআলার যে প্রদত্ত হুকুম,
এটা যদি নবীজির তরিকা মোতাবেক করা হয় সেটাকে বলবে ইবাদত, এটার বিনিময় সওয়াব রহিয়াছে, এটার বিনিময় পরকালীন সুখের জান্নাত আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য বরাদ্দ রেখেছেন। আর যদি এই হুকুমটা আল্লাহ তাআলার দেওয়া যে হুকুম, এই হুকুমটা যদি আমি নবীজির তরিকা ছেড়ে দিয়ে করি, যেমন নামাজের প্রতিটা নামাজের মধ্যে 2টা করে সিজদা রয়েছে, আমি যদি আল্লাহ তাআলার হুকুম না মেনে নবীজির তরিকা, নবীজি শিক্ষা দিয়েছেন তোমরা 2টা করে সিজদা দিবে, যদি কোনো ব্যক্তি 3টা সিজদা দিয়ে বসে সেটা হবে বেদাত। এই ব্যক্তি নামাজ পড়ে যে পরিমাণ ফায়দা পাইতো এই ব্যক্তি এর চেয়ে বেশি গুনাহ কামাই করে ফেললো, নাউজুবিল্লাহ। এজন্য হাদিস শরীফ প্রমাণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে কিছু মানুষকে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি কেমন? মাউহু আশাদ্দু বায়াযাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আকওয়ামুহু নুজুমু আদাদিস সামা মান শারিবাত লাম ইয়াজমা বা'দাহা আবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে তো কঠিন এক অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। সূর্য অর্ধ হাত উপরে থাকবে, নিচে তামার জমিন থাকবে। মানুষের হায় হায় চিৎকার আর চিৎকার শুরু হয়ে যাবে। মানুষের গুনাহের কারণে যে গুনাহগুলো কামাইছে, কেহ হাঁটু পর্যন্ত, কেহ কোমর পর্যন্ত, কেহ বুক পর্যন্ত পানির মধ্যে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। অর্ধ হাত উপরে সূর্য, জমিন নিচের জমিন হলো তামার জমিন। এত কঠিন অবস্থার ভিতরেও আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহু আকবার, আল্লাহ পাকের মেহেরবানিতে নবীজি কিছু উম্মতকে পানি পান করাবেন, আর সেটাকে বলা হয় হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করে ফেলে, এই ব্যক্তির শরীর মধ্যে 2টা ফায়দা এসে যাবে। এক নম্বর হলো তার শরীর হিব্রু হয়ে যাবে, যেমন ওয়াটার গ্রুপ কিছু বড়ি আছে, এটাকে পানির ভিতরে 24 ঘন্টা ডুবাই রাখলেও এটার ভিতরে পানি ঢোকে না। ঠিক তেমনি ভাবে এই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করার কারণে হাশরের ময়দানের এত কঠিন বিপদ, এত কঠিন গরম এই ব্যক্তির শরীরের মধ্যে অনুভব হবে না। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফে ইহাও প্রমাণ রয়েছে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো, নবীজি বলেন হাশরের ময়দানে 50,000 বছর পর্যন্ত প্রতিটি মানুষ দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। সবাই পিপাসার ভিতরে, সবাই পিপাসিত থাকবে। কিন্তু যাদেরকে নবীজি হাউজে কাউসারের পানি পান করাইছেন তাদেরকে, তাদের শরীর 50,000 বছর না 1 লক্ষ বছর যদি তারা হাশরের ময়দানে থাকে, 1 সেকেন্ডের জন্য তাদের পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে হাউজে কাউসারের এই বিপুল পরিমাণে ফজিলত কেন আসছে? আল্লাহ তাআলার হুকুমগুলো যদি নবীজির তরিকা মোতাবেক আমি করতে পারি, সেটা হবে সুন্নাত, সেটা হবে ইবাদত, সেটা হবে আমল, সেটা হবে সওয়াব, সেটার বিনিময়ে জান্নাত পাবো। এই জন্য যারা আর এর বিপরীত যারা আল্লাহর হুকুমগুলো নবীজির তরিকা মোতাবেক ছেড়ে দিয়ে করবে, সেটাকে বলবে বেদাত। আর বেদাতের ব্যাপার রয়েছে, যখন হুজুর হাউজে কাউসারের পানি পান করাবেন, কিছু মানুষ নবীজির সামনে আসবে লাইন ধরে, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে চাইবেন নবীজি, কিন্তু এই ব্যক্তির সামনে আর নবীজির সামনে একটা পার্টিশন, দেওয়াল দাঁড়িয়ে যাবে। তখন জিবরিল ফেরেশতাকে নবীজি জিজ্ঞাসা করবেন, অথবা যে কোনো ফেরেশতাদের মাধ্যমে জানতে চাইবেন, অথবা ডাইরেক্ট আল্লাহকে বলবেন, আল্লাহ এরাও তো আমার উম্মত, এদেরকে আমি পানি পান করাতে চাইতেছি, পারি না, কি কারণ? তখন তার নবীজিকে জানানো হবে, আপনি যখন পৃথিবী থেকে এসে গিয়েছেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন আপনার এই উম্মতেরা আপনার তরিকার মধ্যে কম বেশি করেছে, বাড়াবাড়ি করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সাফকান লিমান গায়্যারা বাদি, দূর হও তোমরা আমার থেকে না, তোমরা আমার উম্মতের কাছে দাঁড়াও, আসতে পারবে না, তোমরা আমার নিকটে আসতে পারবে না। ও আমার প্রিয় ভাই, কি বুঝলাম? যে নবীজির তরিকা, এই বিপুল পরিমাণ নবীজির তরিকা মোতাবেক যদি কোনো ব্যক্তি আমল করে, এই বিপুল পরিমাণে এক ফজিলত রহিয়াছে। দ্বিতীয় নম্বর হলো, এটা বলছি কি, যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করে, এই কাজগুলো 2 ভাগে বিভক্ত।
একটা হলো ধর্মের কাজ, ধর্মের কাজ আল্লাহর হুকুম, ধর্মের কাজ যদি নবীজির তরিকা মোতাবেক করে তাহলে এর বিনিময়ে পরকালীন জিন্দেগি সুখের শান্তির জায়গা জান্নাত রহিয়াছে। ধর্মের কাজ যদি নবীজির তরিকা ছেড়ে নিজ মন গড়া মোতাবেক করে তাহলে এই ব্যক্তির কপালের মধ্যে অশান্তি রহিয়াছে, নবীজি তাকে হাউজে কাউসার পানি পান করাবেন না, এই ব্যক্তি জাহান্নাম মুখী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটা হুকুম আল্লাহ তাআলার নবীজির তরিকা মোতাবেক করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নম্বর হলো সাংসারিক কিছু কাজ রহিয়াছে, যেমন ঘুম যাওয়া, এটা সাংসারিক কাজ, যেমন খাওয়া দাওয়া করা, এটা সাংসারিক কাজ, যেমন পেশাব পায়খানা করা, এটা সাংসারিক কাজ, আরো অনেকগুলো কাজ আছে। ঘুম যাওয়া এটা সাংসারিক একটা কাজ, সেটাও যদি নবীজির তরিকা মোতাবেক হয় এটার বিনিময়ে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে নেকের পাল্লায় নেক দিয়ে এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন, সুবহানাল্লাহ। যেমন খাওয়া দাওয়া, এটা সাংসারিক একটা কাজ। খাওয়া, কোন ব্যক্তি যদি খানার শুরুতে বিসমিল্লাহ পড়ে আর শেষে যদি এই ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়ে, খানার শুরুতে বিসমিল্লাহ পড়েছে, শেষে যদি আলহামদুলিল্লাহ পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই ব্যক্তির ছোট ছোট অনেকগুলো গুনাহ আল্লাহ তাআলা এই খাবার বরকতে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এই ব্যক্তির আমল নামা থেকে এটা বাদ হয়ে যায়। কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ পড়ে শুরু করে নাই, খানার মাঝখান দিয়ে খেয়াল হয়েছে আমি তো বিসমিল্লাহ পড়ে খানা খাই নাই, তখন এই ব্যক্তি আরেকটা দোয়া ছোট্ট আছে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এই দোয়াটা পড়বে, এই ব্যক্তিও এই ফজিলত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। এইজন্য আমরা তো খানা খাই, ও ভাই পশু পাখিও খানা খায়, কুকুর, শুকুর, বেড়া, বকরি, দুম্বা, গরু, ছাগল, হাঁস, মুরগি সকলেই খাবার খায়, কিন্তু তাদের খানা কিন্তু ইবাদত না, তাদের খানা হলো আদত। তাদের খানা কি ভাই? আদত, অভ্যাস অনুযায়ী পেট পূজার জন্য, জীবন জিন্দিগি নির্ভর করার জন্য, জিন্দিগি বছর করার জন্য, জিন্দিগি কাটানোর জন্য, সময় দূর করার জন্য তারা খানা খেয়ে থাকে। কিন্তু আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, আমারটা হলো ইবাদত, আমারটা হলো কি ভাই? আমারটা হলো ইবাদত। তাই সুতরাং আমি যখন খানা খাবো নবীজির তরিকার দিকে একটু লক্ষ্য রাখবো। একটা দস্তরখান বিছিয়ে খানা খাবো, খানার প্লেটের নিচে একটা কাপড় বিছাইবো অথবা প্লাস্টিকের দস্তরখানা বিছিয়ে খানা খাবো। আল্লাহ রাসূল বলেন যে নাকি আমার একটা মুর্দা সুন্নতকে জিন্দা করলো, আল্লাহ রাসূল বলেন যে নাকি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, সে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় উঠে যাবে, সুবহানাল্লাহ, সে পেয়ে যাবে। এই জন্য নবীজির একটা সুন্নত, নবীজির একটা সুন্নত দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, তারপরে খানার আগে দোনো হাত ধৌত করা। অনেক সময় দেখা যায় আমরা পুরুষ কাজ করি, হাতের মধ্যে ময়লা থাকে, কাঁচরা থাকে, এই হাত দুইটাকে একটু সাবান দিয়ে ধৌত করে খানা খাইব। কারণ অনেক সময় দেখা যায় খানার নোকের ভিতরে হাতের মধ্যে কিছু ময়লা থেকে যায়, আর ময়লা থেকে যাওয়ার কারণে এই ব্যক্তি খানা খাওয়ার কারণে এই ব্যক্তির পেটে যায়, পেটে গন্ডগোল শুরু হয়, অসুস্থ হয়ে যায়। এই জন্য নবীজির বাতলানো তরিকা, নবীজির প্রত্যেকটা তরিকা কতই না, নবীজির আসমানি আদর্শ কতই না দামি এক আদর্শ। নবীজির তরিকা খানার আগে 2 হাত ধৌত করে খানা খাওয়া, নবীজির একটা পদ্ধতি, বিসমিল্লাহ করে খানা খাওয়া, খানার দোষ না ধরা, এটাও একটা নবীজির তরিকা। নবীজি হাদিস শরীফের মধ্যে গত কয়েকদিন আগে আমি মুতাআলা করেছি, পেয়েছি, হাদিস শরীফে আছে নবীজি কখনো কোনো সময় খাবারের দোষ তালাশ করতেন না, কোনো সময় খাবারের দোষ নবীজি তালাশ করতেন না। মনে চাইলে নবীজি খাইতেন, মনে চাইলে খাইতেন না, আলহামদুলিল্লাহ এটা আমি খাবো না, সুন্দর ভাষায় বলে দিতেন। নবীজি কখনো খাবারের দোষ তালাশ করতেন না। তাহলে এটা একটা নবীজির বাতলানা তরিকা, পদ্ধতি। এই খাবারটাও যদি আমি নবীজির তরিকা মোতাবেক খাই সেটাও হয়ে যাবে আমার ইবাদত, সেটাও আমার কি হবে ভাই? ইবাদত হয়ে যাবে। আর নবীজির নবীজি বলেন যে আমার একটা সুন্নত যদি কোনো ব্যক্তি আমল করে, একটা সুন্নত যদি কোনো ব্যক্তি একটা সুন্নত অনুযায়ী আমল করে, জিহাদের ময়দানে যে সমস্ত শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম, এদের থেকে 100 জনকে গলা কাটা শহীদের সওয়াব এই ব্যক্তির আমল নামায় উঠিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাস্তা দিয়ে চলি, রাস্তা দিয়ে তো সবাই চলবে, যখন আমরা গাড়িতে উঠবো
হাদিস শরীফে আছে নবীজি বলেন যে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘাড়িতে উঠবে এবং এই ব্যক্তি ঘাড়িতে ওঠার পরে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহ পড়ে যদি আমি ঘাড়িতে উঠি আর এই দোয়াটি পড়ি, এটা একটা নবীজির সুন্নাত। হাদিস শরীফ প্রমাণ করে এই ব্যক্তি যতক্ষণ এই গাড়ির মধ্যে থাকবে তার জন্য ফেরেশতারা নেক লিখতেই থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাইতেছি, আমি তো এমনি যাব, কিন্তু ডান পাশ দিয়ে একটু হাঁটবো, আমার চিন্তা হলো নবীজির সুন্নাত। নবীজি সবসময় ডান পাশ দিয়ে চলতেন, সবসময় কোন পাশ দিয়ে চলতেন ভাই? ডান পাশ দিয়ে চলতেন। আমি নবীজির তরিকা মোতাবেক ডান পাশ দিয়ে চললাম। হাদিস শরীফ প্রমাণ করে এই ব্যক্তির যাওয়া হবে কিন্তু সওয়াবও উঠে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ভাই, মানুষ সর্বক্ষেত্রে একটা জামা গায়ে দিবে, কোনো মানুষ একটা পাঞ্জাবি গায়ে দিবে, জামা গায়ে দিবে। এই জামা গায়ে দিতে গিয়ে যদি কোনো ব্যক্তির ডান হাতাটা নবীজির সুন্নাত মনে করে ডান হাতাটা আগে ঢুকায় আর বাম হাতাটা পরে ঢুকায়, নবীজি বলেন এই ব্যক্তিও সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, নবীজির প্রতিটা সুন্নাত প্রতিটা ক্ষেত্র কতই না দামি। কোনো ব্যক্তি যদি ওযু করলো নবীজির সুন্নাত অনুযায়ী আমল করার উদ্দেশ্যে, কোনো ব্যক্তি যদি ওযু করে, ওযু করার কারণে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে ইসবাগুল ওযুই আলাল খাতাই, যদি কোনো ব্যক্তি ওযু করে, এই ওযু করার কারণে এই ব্যক্তির গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওযু করার সময় আমরা খেয়াল করব যাতে করে আমার হাতের অঙ্গ প্রত্যঙ্গ, হাদিস শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কিয়ামতের ময়দানে এত লক্ষ লক্ষ সমস্ত নবীদের উম্মত উঠবে, এত কোটি কোটি উম্মতের মাঝ থেকে আপনি আপনার উম্মতকে কিভাবে যাচাই বাছাই করে নেবেন? তখন নবীজি বলেন যে আমার উম্মতের যে ওযুর অংশগুলো ছিল, এই ওযুর অংশগুলো সবগুলো এরকম নূরে ঝলমল করতে থাকবে, নূরে ঝলমল করতে থাকবে, কাঁপতে থাকবে, সবগুলো নূরে ঝলমল করবে। আর এই নূরে ঝলমলকৃত, নবীজি একটা সাহাবায়ে কেরামকে বোঝানোর জন্য বললেন যে অনেকগুলো গরু বাজারে গরু উঠলো আর একটা গরুর মধ্যে চিটকোবরা, পায়ের অংশ সাদা, কপালের অংশ সাদা, পিঠের পাশ দিয়ে কিছু সাদা, এই গরুটাকে তোমাকে খোঁজ নিতে কি কষ্ট হবে? তখন বললেন না, ঠিক তেমনি ভাবে হাশরের ময়দানে সকল মানুষের মধ্য থেকে নবীজি নবীজির উম্মতকে এমন ভাবে বাছাই করে নেবেন। এই জন্য আমরা যখন ওযু করব, আমাদের ওযুর জায়গাগুলো একটু ভালোভাবে মলিন করে ঘষে ঘষে সমস্ত জায়গাগুলোতে আমরা পানি পৌঁছাই দিব, সমস্ত জায়গাগুলোতে আমরা পানি পৌঁছাইব। আর নচেত আমার ওযু হবে না। এই ব্যক্তি যদি ওযু না হয়, নামাজ পড়ে, কোনো ফায়দা হবে না। নামাজ পড়লেও কোনো ফায়দা হবে না, বিনা ওযুতে নামাজ পড়লে কোনো লাভ নেই। এই জন্য ওযু করার সময় অনেক ফজিলত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটি প্রসিদ্ধ ঘটনা, তিনার পাশ দিয়ে এক যুবক ওযু করতেছে, তিনি ওযু করে উঠলেন, উঠে দেখলো তে যুবক ওযু করতেছে, তিনি দাঁড়িয়ে রইলেন, দেখলো যুবকের ওযুর পানি গড়িয়ে গড়িয়ে যাইতেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই ব্যক্তি ওযু করে উঠলো, তখন বললেন, তুবা আনিল ইয়া শাব, ইয়া শাব, হে যুবক, তুবা আনিজ জিনা, অতি শীঘ্র তুমি জিনা থেকে তাওবা করো। এই ব্যক্তি বলল, হুজুর এই অন্যায় অপরাধ তার কেউ দেখে নাই, আপনি কি করে বুঝলেন? তখন ইমাম আযম আবু হানিফা বললেন, তুমি যখন ওযু করতেছ আমি দেখতেছি তোমার গুনাহগুলো বেশি বেশি চলে যাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই, ওযু করবে শুধু মানুষ নামাজের জন্য এমন না, খাবারের জন্য ওযু করতে পারে, ঘুমানোর জন্য ওযু করতে পারে। হাদিস শরীফে আছে যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় ওযু করে, সে যতক্ষণ পর্যন্ত ঘুমাইবে বইয়াকে সে ওযু অবস্থায় ঘুমাইলো। সুবহানাল্লাহ। এই জন্য ওযু করে শুইলে অনেক ফায়দা। খাবারের জন্য ওযু করতে পারে, হাত মুখ ধুতে করছি, যেন পানি আছে, সময় আছে, একটা ওযুটা করিনি। নবীজির একটা সুন্নাত ওযু করে খাবার খাওয়া। ওযু করলে অসুবিধা কোথায়? হাদিস শরীফে আছে যে ওযুর এত ফজিলত, ওযুর কারণে গুনাহ মাফ হয়ে যায়। যেমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে জ্বলন্ত প্রমাণ পাওয়া গিয়েছে
দ্বিতীয় নম্বর হলো গুনাহের কারণে। তো অজুহের কারণে গুনাহ মাফ হওয়া অসুবিধা কি? আমার কিছু গুনাহ মাফ হয়ে গেল, মসজিদের দিকে আসার কারণে গুনাহ মাফ হয়, নামাজের কারণে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ পাক পরকালীন জিন্দেগিতে আমাদের প্রত্যেককে জান্নাতের সেই উপটুকন, সেই হাদিয়া, সেই নেক আমল নিয়ে পৌঁছার তৌফিক দান